আজকে আমি আপনাদের সাথে যে টেকনিক্যাল কাজটা শিখাই দিতে চাচ্ছি সেটা হলো আমাদের যে কোনো ইলেকট্রনিক্সের কাজ করতে হলে অবশ্যই টেকনিক্যাল নলেজ তো থাকতেই হবে। তার উপরে আমাদের এই জিনিসটা খোলা শিখতে হবে। যেমন ধরুন একটা মোবাইল কোনো একটা কাস্টমার আনলো কিংবা আমি একটা রিপেয়ার করব, তখন কি করতে হবে? আমাদের অবশ্যই এই মোবাইলটা খোলা জানতে হবে। একটা টিভি, একটা প্রজেক্টর, একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, এগুলো আমাদের খোলা অবশ্যই শিখতে হবে। তা শুধু দর্শক মণ্ডলী, আমি আপনাদের এই টেকনিক্যাল চ্যানেলে যে জিনিসটা আজকে শিখাবো সেটা একটা ট্রান্সটেক টিভি। এই টিভিটা 32 ইঞ্চি সম্পূর্ণ কিভাবে খুলবো এটা আজকে খুব সাবধানতার সাথে খোলা হয় রিপেয়ার করার জন্য এটা আমাদের দেখাবো। আর একটু কথা বলে নিই যে আমরা খোলার সময় কোনো ডিভাইস সাবধানতা অবলম্বন করব এই জন্য যে আমরা যদি মানুষের কাজ করি, কোনো ব্যবসা করি, ইলেকট্রনিক্স ডিভাইসের রিপেয়ার সেন্টার অথবা কোনো শপ, যাই হোক, এটা যখন আমরা করব তখন আমাদের অবশ্যই রিপেয়ার সেন্টারের যে কাস্টমার আসবে এই কাস্টমারের ডিভাইসটা যেন নষ্ট না হয় সেজন্য অবশ্যই আমাদের খুব সুন্দরভাবে খুলতে হবে, যেন কোনো ব্যতিক্রম না হয়। কোনো কিছু যেরকম কাস্টমার আনছে ডিভাইসটা তার চেয়ে বেশি যেন না নষ্ট হয়। তা চলুন আমি কথা দীর্ঘায়ী না করে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা দেখাই। যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, কমেন্টে জানাবেন কি আপনাদের দরকার। সাধারণত আমি আমার এই ইলেকট্রনিক্স যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমার নিজের তৈরি, শুধু মানুষকে কাজ শেখানোর জন্য যতটুকু আমি পারি। আমি হয়তো বা আপনাদের চেয়ে কম পারতে পারি, আপনাদের কাছেও শিখতে পারি। তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তা চলুন আমরা দেখি ভিডিওটা।
আসলে এই মাদারবোর্ডটা সিপিইউর পাশে দেখেন চ্যানেল বক্সটা পুড়ে গেছে। চ্যানেল বক্সটা চেঞ্জ করতে হবে। আর এখানে একটা ইন্ডেক্টর আছে, ইন্ডেক্টর সাধারণত পড়ে না, এটা চেঞ্জ করতে হবে। দফায় দফায় কৃষি পণ্যের দর বাড়ছে, সেই তুলনায় কিন্তু সরকারের যে সংগ্রহ অভিযানের যে দরটা দেওয়া হচ্ছে, এটা আসলে প্রত্যাশিত দরের জায়গাটা হচ্ছে